স্পেশাল ফেস্টিভ্যালের দিনগুলো যদি বাড়িতে এরকম মিষ্টি বানিয়ে খাওয়া যায় তাহলে ফেস্টিভ্যালের দিনগুলো আরও মজার হয়ে ওঠে। খুব সহজে কম সময়ে কম উপকরণ দিয়ে একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আর আপনারা দেখছেন তারা রান্নাঘর। গোলাপ জামুন বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 7 পিস পাউরুটি। পাউরুটিটাকে চারিদিকে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ ও অল্প ঘি। ঘিটা অল্প দিলেই হবে। অল্প অল্প দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। একটা লেচি কেটে নেব। তার জন্য প্রথমে রোল করে নেব। ভালো করে গোল করে নিতে হবে। তখনই দেখবেন হালকা গরম হয়ে গেছে, তখনই একটা করে তেলের মধ্যে দিয়ে দেবেন। এগুলোকে আপনারা লাল লাল করে ভেজে নেবেন। তখনই দেখবেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। তখনই আপনারা একটা পাত্রে এইভাবে তুলে নেবেন। রসটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি চিনি ও জল। আর একটা চামচ নিয়ে এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিন। আর এরই মধ্যে দিয়ে দেব একটা ফাটানো এলাচ। এবার গোলাপ জামুনগুলো একটা করে রসের মধ্যে ছেড়ে দেবেন। রসে দেওয়ার পরে ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেবেন। দেখতে পেলেন কত সহজে বাড়িতে আপনারা গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারেন। 3 থেকে 4 ঘন্টা রেখে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে বাড়িতে আপনারা গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারেন। আশা করছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর আপনারা দেখছেন তারা রান্নাঘর। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টাটা।